নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিং মাছের ভুনা। এর জন্য আমি শিং মাছগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি লবণ, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাছগুলোর সাথে বেশ ভালোভাবে একটু এগুলো সব মাখিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ দিয়ে একটু ভেজে নেব। কেউ চাইলে কষিয়ে কাঁচা মাছও রান্না করতে পারে, বাট আমাদের বাড়িতে কাঁচা মাছের থেকে এভাবে ভেজে তারপরে মাছটা খাওয়া হয়, এর জন্য আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই একই তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো। মানে আমি মাছটাকে সেম অ্যাজ মাংসের মতো করে রান্না করব, যেভাবে মাংসটা রান্না করা যায় সেভাবে। এই জন্য আমি দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মানে পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেভাবে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ সময় নিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে এইভাবে তেল ছেড়ে উঠলে পরে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এই মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। নাড়িয়ে চেড়ে মিক্স করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে আমি মাছগুলোকেও কষাতে থাকব। মাছগুলো আমার এরকমভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ফুটতে দেব। আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এইভাবে রান্না করলে এটা গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই একদম মাংসের মতো টেস্ট হয়, খেতেও খুব অনবদ্য হয়। তো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা এভাবে করে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমি ঝোলটা শুকাবো না। এখন এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাসের উপরে আমি 1 মিনিটের মতো রেখে দেব। তো আজকে ছিল এটাই আমার রান্না। তো আজকের মতো এখানেই আসছি। টাটা, ভালো থেকো।